আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ইয়োগ বেবি ড্রেসটি শেয়ার করব। তো এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। লম্বা নিয়ে নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়ার দিকেও আমি 12 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এবার এটিকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি এবং এদিক করে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো সমান সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি এবং এর পাশে খোলা অংশটি আছে, এর পাশে বন্ধ অংশটি আছে। তো এখান থেকে ধরে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমি মার্কটি করে দিব। এখানেও 2 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার আবার এখান থেকে ধরে 5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব। এটিও আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নিব। তো আমি এভাবে মার্ক করে দিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর মার্ক অনুযায়ী আমি কেটে নিব। তো মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এটি আমার তৈরি হয়ে গেল গলার অংশ। দেখুন এবার আমি এক সাইডে কেটে নিব। তো এবার আমি কেটে নিচ্ছি। এবার এটিকে সোজা 2 পাশ ভিতরের দিকে রেখে, দেখুন এক পাশ এবং অপর পাশটি সোজা পাশ দুটো ভিতরের দিকে রেখে উল্টো পাশ বাইরের দিকে রেখে আমি সেলাই করে দিব। তো সেলাইটা আমি এভাবে ধরে ঘুরিয়ে এখান থেকে এভাবে করব এবং এক পাশে খোলা অংশ রাখবো। তো আমার সেলাই করে নেওয়া শেষ। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরে দিয়ে 2 পাশেই। এবার একটি কাঠির সাহায্যে আমি এটিকে উল্টিয়ে নিব। যে পাশে ফাঁকা অংশ ছিল সেদিক থেকে আমি কাপড়টি বের করে নিচ্ছি। তো দেখুন গলার অংশটি তৈরি হয়ে গেল এবং এই পাশে যে অংশটি আছে এটা আমি একটু মুড়িয়ে সেলাই করে দিব। এবার আমি জামার নিচের পাটটির জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে লম্বা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 30 ইঞ্চি। আর মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি হাতার যে অংশটি কাটবো, হাতার অংশের জন্য আমি এখানে মাপ নিয়ে নিব। এদিক থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং নিচের দিকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার একটি বক্স শেপ তৈরি করে নিব। এবারে হাতার একটি শেপ দিয়ে দিব এবং গলার এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আমি কেটে নিব। এখান থেকে বরাবর হাতার এখানে মিলিয়ে দিব। এর দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া শেষ হয়ে গেল। এবার আমি একটি পাট সরিয়ে নিচ্ছি এবং আমি কুচি দিয়ে নিব এবং হাতার অংশে আগে আমি আড়াআড়ি করে কাপড় কেটে লাগিয়ে নিচ্ছি। তো আমার 4টি অংশেই আড়াআড়ি করে কাপড় কেটে লাগানো হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে কেটে এভাবে মুড়িয়ে সেলাই করে দিব। ভিতরের সাইডে আমি পাইপিং করে দিব। তো আমার পাইপিং করে নেওয়া হয়ে গিয়েছে। এবার গলার অংশটি আমি মাপ দিয়ে নিব এখানে। তো এইখান থেকে ধরে 3 ইঞ্চিতে মার্ক করে নেব এবং পিছন দিকেও আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিব। এই পাশেও আমি একইভাবে মাপ দিয়ে নেব। তো এই মাপ অনুযায়ী আমি কুচি দিয়ে জামাটি লাগিয়ে নেব, গলার সাথে সেট করে নেব। তো গলার যে মাপ সেই মাপ অনুযায়ী আমি কুচিটি দিয়ে নেব। তো আমার কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কুচির অনুযায়ী কাপড়ের অংশটি বসিয়ে নেব। সোজা দিকে এভাবে সেলাই করে দিব এবং পিছন সাইডটিও আমি একটির উপর আরেকটি কাপড় বসিয়ে নিয়েছি যাতে এখানে টিপ বোতাম লাগাতে পারি সেই জন্য। তো আমি এটিও এইভাবে বসিয়ে সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি। এবার উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর 2 সাইডে আমি সেলাই করে দিব। 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব এবং নিচের দিকেও আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দেব। তো 2 সাইডে সেলাই করা হয়ে গেলে আমি নিচের দিকে এভাবে 2টি ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নেব। তো দেখুন জামাটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারাও তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।